আরে যাই হোক হোক, আগে তো আমাকে বাঁচতেই হবে। কি করে বাঁচবো স্যার? এইভাবে গরিবকে মারলে আরে পেটের ভাত কি করে জোগাড় হবে অফিসার? কেন কেন আপনার আবার কি হলো? আরে কামটা কি ঠিক হলো অফিসার? কামটা কি ঠিক হলো? আরে কাল প্রথমে হলদি নদীতে মাল আসার কথা ছিল, আর আজ আপনি হুট করে ওখানে পুলিশ পিকেট বসিয়ে দিলেন। আরে কি বলছেন? পুলিশ স্পিকিং? আরে আরে আপনি এমন ভাব করছেন যেমন কিছুই জানেন না। আরে ঠিক আছে বলতে হবে না। আরে কাল রাতে আমি ওখানেই থাকবো। আরে আরে আপনাদের মতো দেবতাদের কৃপা থাকলে আরে हम लोग जिंदा থাকি কি করে? এই নিন ধরেন ধরেন ধরেন। না না না, ওসব এখন থাক। আরে ধরেন ধরেন। আরে এতে লজ্জার কি আছে? আরে ভুকা পেট থাকলে আমল লেগে যাবে। হাতের লক্ষ্মীটাকে পায়ে ঠেলা উচিত হবে না। আরে তুমি বলছেন তাহলে দিন। আরে ধরেন ধরেন ধরেন। এটা কি হচ্ছে? মানে না না মানে স্যার, আরে তোদলাচ্ছেন কেন? বলুন, জবাব দিন। বলে থানার মধ্যে এটা কি হচ্ছে? আমার ভুল হয়ে গেছে স্যার। আমার লজ্জা করে না আপনার? ফুটপাতে ভিখারির মতো দু হাত পেতে ভিক্ষা নিতে। আরে আপনার মতো অপদার্থ পুলিশের জন্য সমস্ত পুলিশ ডিপার্টমেন্টে বদনাম হচ্ছে। কেন হচ্ছে বলুন, তার জবাব দিন। আমি স্যার, এই পুলিশের পোশাকটা গায়ে দেওয়ার আগে কি শপথ নিয়েছেন সেটা মনে আছে আপনার? হ্যাঁ আছে স্যার, আছে। তাহলে কেন কেন এইভাবে ভিক্ষা নিচ্ছেন? আরে ভিক্ষা যদি নিতে হয় তাহলে হাত পা বেঁধে কুষ্ঠ রোগীর মতো দু হাত পেতে রাস্তার ধারে বসে ভিক্ষা নেবেন, এ থানায় বসে নয়। আরে সাহেব, Speak to not. এখানকার পুরানা রীতি আছে। স্পিক টু নট। আপনাকে কিন্তু কথা বলতে বারণ করেছি। আরে আরে সাহেব, আরে আপনি তো ঝুট রাগ করছেন। আরে তাহলে আমরা বাঁচি কি করে? আরে আপনাদের মতো দেশের শত্রু যাতে বাঁচতে না পারে তার জন্য এই থানাগুলো তৈরি হয়েছে। ঘুষের মতো অক্সিজেনের সাহায্যে আপনারা বেঁচে আছেন, আর সেই অক্সিজেনের সিলিন্ডার আমি ভেঙে চুরমার করে দেবো। ভয় দেখাচ্ছেন না, সাহেব। সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিনও এই টাকার বান্ডিল নিয়ে যেন এখানে আসতে না দেখি। হ্যাঁ, আর আর তার যদি সাথে ভুল- আপনাকেও সাবধান করে দিচ্ছি মিস্টার ল্যারি। আর যদি ভুল করে আসিয়ে যায় তাহলে সেই দিন হবে আপনার সাথে আমার শেষ মুলাকাত। হাত ধরে লোকাবে পুরে এমন পেনাবো যে দাগটা আপনার পরের জন্ম থেকে যাবে। কথাটা মনে রাখবেন। মনে থাকবে সাহেব, খুব মনে থাকবে। তবে আপনিও মনে রাখবেন, अरे नया गाड़ी चलने का टाइम बहुत कुछ आवाज चले। हर गाड़ी चलबे, तेल पुरबे, मोबिल भी पुरबे, और सब बंद হয়ে যাবে। আরে আজ আমি চলে যাচ্ছি, তবে বেশি খেল দেখাবে তো আপনাকে আমি 7 দিনের মধ্যে ওই সুন্দর বলে চালান করিয়ে দেবে। আমিও অবিনাশ রায়, আমিও দেখব আপনি এখানে কতদিন টিকতে পারেন। স্বাধীনতার আগে সোনার বাংলাকে শোষণ করেছিল ইংরেজরা, আর আজ শোষণ করছে ওই অমৃতলাল আর মেজবাবুর মতো হাজার হাজার নরকের কীট। ওই বিষাক্ত নরকের কীটকে আমি জেলে খাঁচায় পূর্ব। নমস্কার দারোগা বাবু, আপনি সূর্যকে ডেকে পাঠিয়েছেন? ও, তুই তাহলে সূর্য গুন্ডা? স্যার সূর্য আছে, সূর্য যার প্রচন্ড তেজে সালা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সূর্য! আর গুন্ডা টাইটেলটা আপনার কাছ থেকে পেয়ে গেলাম। সূর্য! পোশাকটা গায়ে চড়িয়ে আমি চিৎকার করতে পারি ইন্সপেক্টর। ঘুষে রুপিয়া দিয়ে গাড়ি বাড়ি তৈরি করে বেকসুর ইনসানগুলোকে থানায় কয়েদ করে আমিও প্রমোশন নিতে পারি। সেট আপ রাস্কেল, রিপোর্ট আছে তুই অনেক ভদ্র ঘর ছেড়ে পিটিয়েছিস। 1000 বার পেটাবো, যারা সালা রাস্তায় মেয়েদের দেখে বান্দরামি করে তাদেরকে সালা পিটিয়ে লাশ বানিয়ে দেবে। না, তা তুই করতে পারবি না, কারণ এই তন্ময় সেন তার এলাকায় কোনো বেআইনি কাজকে সে প্রশ্রয় দেয় না। সূর্য! ইন্সপেক্টর তন্ময় সেন যেমন কালো বাজারি কালো টাকার পাহাড়কে ভেঙে সমতল করতে জানে, ঠিক তেমনি তোদের মতো গুন্ডা ভাইদের এই রুলের বাড়ি মেরে ঠান্ডা করতেও জানে।
ইন্সপেক্টর তন্ময় সেনের মাটিতে বসে এই সূর্যকে স্পর্শ করা অলিক কল্পনা। অনেক কল্পনা নয়, এটাই বাস্তব। যদি বাঁচতে ইচ্ছে করে তাহলে মানুষের মতো বাঁচ, আমি তোকে পথ দেখাবো। আর যদি তোর মরতে ইচ্ছে করে তাহলে জেলে সেলে বসে পচে মর। না, সূর্য পচে মরে না, সূর্য জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয় ছাই। চুপ কর জানো। হ্যাঁ হ্যাঁ, সূর্য জানোয়ার আছে জানোয়ার, শয়তান আছে শয়তান। যারা সারা রাস্তায় মেয়েদের দেখে বান্দরামি করে তাদেরকে আপনি ভদ্রলোক বলছেন, কিন্তু না, এই সূর্য তাদেরকে ভদ্রলোক বলে না। এই সূর্য সেই বাঁদরদেরকে পিটিয়েছেন। প্রয়োজন হলে সালা আবার পেটাবে। না, তুই বড় বড় দোকানে গিয়ে হামলা করিস, এটা কি মগের? হ্যাঁ হ্যাঁ, এটা মগের মুলুক, জোজ্জার মুলুক তার। কোটিপতি কালো বাজারিরা ভুখা বাল বাচ্চাদের মুখে ভাত রুটি দেবে তো সালা কারবার চলবে, না দেবে তো সালা কারবার বন্ধ হয়ে যাবে। রাস্তায় মেয়েদের দেখে বাঁদরামি করবে তো সালা পিটাই চলবে। ডান্স সাঙ্গামা সিনেমা হলে নাঙ্গানা চলবে তো সিনেমা হল বন্ধ হয়ে যাবে। সূর্য মেয়ের লজ্জা থাকতে কাপড় জোগাচ্ছে, বুকা বাল বাচ্চাদের মুখে খাবার জোগাচ্ছে, নাঙ্গা নাচ রুখে দিচ্ছে। আর সেই জন্যই তো সালা সূর্য আপনাদের চোখে জানোয়ার বনে যাচ্ছে, শয়তান বনে যাচ্ছে, আর ওরা সালা সব ভদ্রলোক বনে যাচ্ছে। বাহ 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 বাহ, বারে আপনাদের ঝুটা আইন, বাহ। সেট আপ স্কাউন্ডাল। এখানে নয় ইন্সপেক্টর, লাঠিটা তুলবেন আসলি জায়গায়। সূর্য পারবেন ইন্সপেক্টর, পারবেন? যারা রাস্তায় মেয়েদের দেখে বান্দরামি করে পারবেন? যারা ড্যান্স সাঙ্গামা সিনেমা হলে নাঙ্গা নাচ করে পারবেন? যারা চোরা পথে গাঁজা চোরো সাফিং আমদানি করে ওই যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়ে কোটি কোটি টাকা মুনাফা কামাচ্ছে, তাদের মাথায় লাঠি তুলতে পারবেন ইন্সপেক্টর? সূর্য পারবেন না, পারবেন না। কারণটা কি জানেন ইন্সপেক্টর? ওই আসলি জায়গায় খোঁচা লাগালে আপনার সারা শরীরে খোঁচা লেগে যাবে। দাঁড়া সূর্য। সূর্য দাঁড়ায় না, সূর্য থামে না, সূর্য দাঁড়াতে জানে না। জন্মের পর থেকে সূর্য চলতে শুরু করেছে, সূর্যকে কেউ রুখতে পারেনি, আর সারা কোনোদিন পারবেও না। আর আপনি যদি মনে করেন সূর্যকে রুখিয়ে দেবেন তাহলে চলে আসবেন আমার এলাকায়, আগ্রি মুলাকাত ওখানে হবে। এই সূর্যের প্রচন্ড তেজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না, আমি চলবো না, চলবি তুই। কারণ এই তন্ময় সেনের তার এলাকায় ওরা বেআইনি কাজকে সে প্রশ্রয় দেয় না। কিন্তু সূর্য যা বলে গেল তা তো ঠিক, কিন্তু আইনগত সে নিজের হাতে তুলে নিতে পারে না। সূর্য সূর্য তুই যে চ্যালেঞ্জ আমায় ছুঁড়ে দিয়ে গেলি তা আমি অ্যাকসেপ্ট করলাম। তোর সঙ্গে আমার দেখা হবে খুব শীঘ্রই, খুব শীঘ্রই দেখা হবে। পারছি না, কিছুতেই ভুলতে পারছি না। শত চেষ্টা করেও আমি তাকে ভুলতে পারছি না। সব সময় আমার চোখের সামনে ভেসে ওঠে সেই মুখ, সেই চোখ। সব সময় আমার মনে হয় এই বুঝি সে আমাকে মা মা বলে ডাকছে। তবু কিছুতেই মন থেকে আশঙ্কা দূর করতে পারছি না। কিন্তু কেন কেন সে আমার কি? তবে কি 30 বছর হারিয়ে যাও? ও মা, তোমার কি হয়েছে মা? তুমি সবসময় ঠাকুর ঘরে এসে এরকম কাঁদো কেন? তোমার কি হয়েছে বলো? হ্যাঁ রে, সূর্য কোথায় থাকে তুই জানিস? হ্যাঁ জানি। সূর্য যে তোকে আর তোর বাবাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ মা, হ্যাঁ। ওই সূর্যটা যদি আমাকে না বাঁচাতো তাহলে তুমি তোমার মেয়েকে এখন এখানে দেখতে পেতে না মা। সূর্যকে তুই চিনিস? হ্যাঁ, তার সঙ্গে তোর পরিচয় আছে? হ্যাঁ আছে। যেদিন থেকে আমাকে ছোট বোন ডেকে আমাকে বাঁচিয়েছি আর আমার বিপদের পাশে দাঁড়াবে বলেছি, আমি সেদিন থেকে চিনি। কিন্তু মা, তোমার তাকে কি প্রয়োজন মা? জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। ঠিক আছে মা, তোমায় কিচ্ছু বলতে হবে না। আচ্ছা বলো তো, তোমার ওরকম বারবার সূর্যকে দেখে আপন কেন মনে হয়? জানি না, আমি কিচ্ছু বলতে পারবো তোমার না। কিচ্ছু বলতে হবে না মা। আমি দাদাকে বলে সূর্যকে ঠিক এখানে আসতে বলবো। ওরে না, তাকে বলিস না। ওর সঙ্গে যে তার বেশি রাগ, হয়তো সে এক্ষুনি ওকে মারবে, নয়তো জেলে পুরে দেবে। আর না, সে আঘাত আমি সহ্য করতে পারবো না। ওই কিছুতেই না। সারা ইন্সপেক্টর তন্ময় সেন আমার পিছু নিয়েছে। কে ওখানে? কে ও? কার কণ্ঠস্বর? দেখি
আমি কোথায় এলাম? এ কার বাড়ি? আমি আমি কি কখনো এখানে? না 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 না, আমি পালাই, আমি পালাই, আমি পালাই। সূর্য, সরে যাও, সরে যাও। তোমাদের বিদ্রুপ ঘৃণা আমার আমার বুকে সালা আগুন ধরিয়ে দিয়েছে, আগুন। সেই জ্বালা উপশম করতে আমি মদ খাই, মাতাল হয়ে ঘুমিয়ে পড়ি। আর ঠিক তখনই আমার চোখের সামনে ভেসে উঠে আমার আমার সেই স্বপ্নে দেখা মায়ের মুখ। সে আমাকে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলছে, আমি আমি বেজন্মা নই, আমি বিয়ারিস নই, এই দুনিয়ায় আমার একটা পরিচয় আছে। না আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। দাদা আর রাগ করে থাকিস না বাবা, আয় সব রাগ অভিমান ভুলে আয় বাবা, আয় তোর এই হতভাগিনী মায়ের বুকে আয়, আয়। দাঁড়াও মা, কাকে তুমি কোলে তুলে নিতে চাইছো? আর জানি না, আমি কিচ্ছু জানি না, কতদিন ওর সঙ্গে তোমার পরিচয়? জানি না, আমি জানতেও চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। শুধু এইটুকু জানি যে ও আমাকে নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ শাখা সিঁদুর থেকে রক্ষা করেছে। কিন্তু মা, ও একটা পুলিশের আতঙ্ক, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের আতঙ্ক। ওটা খুনি, ছিনতাই, লম্পট। তোর বোধহয় জানা নেই রে দাদা, ওই কুডান ডাকাত চুরি ছিনতাইবাজ লোকটাকে সে তোর বোনের ইজ্জত রক্ষা করেছে, তোর ইজ্জত বাঁচিয়েছে। পূজা, হ্যাঁ, যদি পারিস ওই গুন্ডা শয়তান বটকে আগে ধুই অ্যারেস্ট কর, তারপরে আসবি আমার এই দেবতুল্য দাদাকে অ্যারেস্ট করতে। কথাটা তুই মনে রাখবি। মুখ নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার বুকে আয়, আমি তোকে সকল বিপদ থেকে রক্ষা না করব। আয় আমার না না বুকে না, আয়। আপনি আমার কাছে আসবেন না। আমি সূর্য, এই সূর্যের প্রচন্ড তেজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমার দিলে ভালোবাসা নেই, আমার চোখে পানি নেই, আছে শুধু আগ আগ। আর সেই আগ কে লিয়ে পহলা বলিদান হোগা তুম, ইন্সপেক্টর তন্ময় সেন। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। সূর্য! ইন্সপেক্টর! তুমি জানো না হ্যাঁ। একটা ও একটা খুনি, ও একটা লম্পট, এই বলবি তো? কিন্তু তন্ময়, তুই কি জানিস ও খুন করে, ও গুন্ডাগিরি করে, ও নিজের জন্য নয়, ও সবটাই করে ওর পরের ভালোর জন্য রে তন্ময়, পরের ভালোর জন্য। অভাবীর হাতে অন্নগ্রস্ত তুলে দেয়, সেই তো এই সূর্য। কন্যা দায়গ্রস্ত পিতাকে যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই তো এই সূর্য। মুমূর্ষু রোগীকে ডাক্তার দেখিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করে বাড়িতে পাঠায়, সে তো এই সূর্য। বাবা, ও না থাকলে এতদিন তোর বাবাকে স্বর্গে বাস করতে হতো রে তন্ময়। বুঝতে পেরেছি, তোর বুঝতে পেরেছি। সামনে দাঁড়িয়ে থাকায় চলছেন তো মানুষটাকে হয়তো ফটো আকারে দেওয়ালে টাঙিয়ে ফুলের মালা দিয়ে তোকে পুজো করতে আমি হতো। বুঝতে পেরেছি বাবা, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। শুধুমাত্র একটা কারণের জন্য তোমাদের প্রত্যেকের সেন্টিমেন্ট আজ ক্রিয়েট করেছে। তন্ময়, তন্ময় শুধু তোমার ছেলে নয়, তন্ময়। তন্ময় থানার একটা ভারপ্রাপ্ত ইন্সপেক্টর, আর তোমার সামনে যে দাঁড়িয়ে আছে হ্যাঁ। সে একটা নরকের কীট। আমি সমাজ বিরোধী গুন্ডা নরকের কীট, কিন্তু আমার থেকে বড় সমাজ বিরোধী তারা, যারা এই সূর্যকে পৃথিবীর আলো দেখিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই নরকের রাস্তা করে। তাদেরকে আপনি গ্রেফতার করতে পারবেন ইন্সপেক্টর? পারবেন না, পারবেন না, কারণ ওদের টাকাতে আপনাদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব। স্টপ 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 ইট! তন্ময়, আমি তন্ময়, সূর্য, সূর্যটা চুপ কর। সূর্য সেরে ব্যাখ্যাতে তোর গলাটা চেপে শ্বাসনালীটা বন্ধ করে দিতে পারে। এমন দেবীর মতো যার মা, এমন দেবতার মতো যার বাবা, সূর্য। এমন নিষ্পাপ ফুলের মতো বহিনের সামনে আমি এ কাম করব না। সূর্য, হ্যাঁ, আমি সূর্য। সূর্যের জীবনের চলার পথটা ভয়ঙ্কর কঠিন। মৃত্যু যন্ত্রণা তার বুকে কাঁপন ধরাতে পারেনি। আমার দু চোখে প্রতিহিংসার আগুন, আমার এই বুকের ভিতরে ভয়ঙ্কর দাবানল। সূর্য শত চেষ্টা করে এই বুকের ভেতরের হিংস্র দানবটাকে সংযমে শিকলে বেঁধে রাখতে চেয়েছিল, কিন্তু না, তুই সেই শিকল ভেঙে ছিন্ন করে দিয়েছিস। তাই আজ থেকে এই যুদ্ধ তোর আর আমার এই পৃথিবীতে আলো দেখার অধিকার দুজনের থাকবে না, থাকবে শুধু একজন, হয় সূর্য না হয় তন্ময়। আমি সূর্যের যেমন জন্মের ঠিক নেই, তেমনি সালা মৃত্যুরও কোনো পরোয়া নেই। সূর্যকে যদি বাঁচতে হয়
মাথা উঁচু করে বাঁচবে, আর যদি সালা মরতে হয় শ্রীকালের মতো নয়, বাঘের মতো কামড় দিয়ে। দাঁড়া সূর্য, দাঁড়া। ছেড়ে দাও, আজ ওই জামাকে নিয়ে arrest করবো, এই করবো। তুমি ছেড়ে দাও মা। কথা শোন। কার হার? এ হার ওর কাছে কেন? ধরিত্রী, দেখো দেখো ভালো করে দেখো। বলো বলো। আমি কি ভুল দেখছি? দেখো দেখো ভালো করে দেখো, এই তো সেই হার। হার? তুমি কোন হারের কথা বলছো ধরিত্রী? 30 বছর আগে যে হার আমরা আমাদের ছেলের গলায় পরিয়ে দিয়েছিলাম, তোমার মনে নেই? তুমি সব ভুলে গেছো। দেখো, এই দেখো সেই হার, এই দেখো সেই লকেট। তুমি ভুলে গেছো। আমার সব কথা মনে পড়েছে ধরিত্রী, আমার সব কথা মনে পড়েছে। এই হার তো আমরা আমাদের প্রথম সন্তানের গলায় পরিয়ে দিয়েছিলাম। আমিও পরিয়ে দিয়েছি। ও, আর আমি বলেছিলাম তোমাকে, দেখো দেখো ধরিত্রী, এই হার আমাদের সন্তানের গলায় খুব সুন্দর মানিয়েছে। সেই দিন থেকে সেই হার ওর গলাতেই থাকতো, একদিনের জন্যেও খুলে রাখেনি। তবে কি এই লকেট সমেত এই হার ওর গলায় এলো কি করে? ওর কাছেই তো থাকবে। ওর কাছেই থাকবে? ওর কাছে না থাকলে হ্যাঁ। আমার মাতৃ হৃদয় ওর জন্য ছটফট করবে কেন? ধরিত্রী, ওকে প্রথম দেখাতে ধরিত্রী। আমার মনে যে ঝড় উঠেছিল, সেই ঝড়ে আমার স্মৃতির পাতাগুলো সব ওলট পালট হয়ে ধরিত্রী। গিয়েছিল। শত চেষ্টা করেও আমি পাতাগুলোকে সাজাতে পারছিলাম না। তাহলে ধরিত্রী, 30 বছর আগে হারিয়ে যাওয়া আমাদের প্রথম সন্তান ওই সৈকতই কি আজকের সূর্য? আর কোনো সংশয় সংকোচ নয়। ধরিত্রী, ও আমাদের বুকে হ্যাঁ, হ্যাঁ, ধরিত্রী। নয়নের মণি, হারানো মানিক, 30 বছর আগে ধরিত্রী। হারিয়ে যাওয়া আমাদের সৈকত। তাহলে আর দেরি নয় ধরিত্রী, তাহলে আর দেরি নয়। চলো আমরা এখনই ছুটে যাই, ছুটে গিয়ে আমরা সূর্যের কাছে গিয়ে বলি, ওরে বাবা সূর্য, তুই জারুদ সন্তান নস রে বাবা, তুই এই হতভাগ্য ভাস্কর সেনের পুত্র। আর এই ধরিত্রী তোর গর্ভধারিণী মা রে বাবা, গর্ভধারিণী মা। মাগো, স্বর্গ থেকে তুমি আমাকে দোয়া করো মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি যে মনে মনে সূর্যকে ভালোবেসে ফেলেছি মা, কিন্তু ওই সূর্য কখনো কোনোদিন আমার দিকে ভালো করে তাকায় না, আমার সঙ্গে ভালো করে কথাও বলে না। তবু ওই সূর্য যে আমার দিলে একটা জায়গা করে বসে আছে। আমি যে সূর্যকে ভালোবেসে ফেলেছি। কিরে কাঞ্চা, তুই এসেছিস? কই কই সে এসেছে? কোথায় সে? আমার সূর্য কোথায়? আমার সূর্য কি হলো? তুই কথা বলছিস না কেন? বল বল, তুই চুপ করে আছিস কেন? তার কোনো খবর পেলেও না রে বিজলি। কি বলছিস তুই কাঞ্চা? তুই থানায় গিয়েছিলি? গিয়েছিলাম, কিন্তু সেখানেও নেই। তাহলে গেল কোথায়? কোথায় গেল সে? বুঝলি বিজলি রানী? লালা, আরে আমি তো আছি, আমি তোর স্মৃতির সিঁদুতে সিঁদুর পরিয়ে দিলে রাজা হয়ে যাবে রাজা। তুই এখন যা, দেখছিস না ওর মনে ঠিক নেই, সূর্য এখনো ফিরে আসেনি। ও আর ফিরবে না। ওই নতুন দারোগা, ওই যে কি যেন নাম, পিটিয়ে জেলে ভরে দিয়েছে। তুই দেখেছিস? তুই দেখেছিস ওই সূর্য কই নতুন দারোগা? শুধু দারোগা নয়, সবাই মিলে পিটিয়ে খতম করে ওই নদীতে ফেলে দিয়েছে। না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কেন
কেন কি দোষ করেছিল বিজলি? বিজলি না কাঞ্চা না, ভগবান এত বড় নিষ্ঠুর হতে পারেন না। সে আমার কাছ থেকে কিছুতেই আমার সূর্যকে কেড়ে নিতে পারেন না। বিজলি বিজলির ভালোবাসা যে আজ কোনো খাদে নেই রে কাঞ্চা, কোনো ফাঁকি নেই। বিজলি তোদের মতো বিল্লিকে ওই ওই বিল্লি, তোদের মতো বিল্লি কখনো কোনোদিন আমার সূর্য গায়ে কাটার আঁচল লাগাতে পারবে না। সে শের আছে, সূর্য মেরি প্যার, মেরা দিল কা রাজা। সূর্য নয় রে বিজলি, সূর্য নয়, এখন থেকে তোর দিলের রাজা আমি। তুই আমার মোহব্বতের বুলবুল। লালা মে আজা মেরি জান, মেরা দিল কা রানী। না, আই তোর মধুমলের মৌমাছি। মৌমাছি যখন উড়েছে মধু সে খাবে, আমাকে বাধা দেয় কোন শালা? চলে আয় বলছি। আয় শালা লালা, কাঞ্চা এখনো মরে যায়নি। বিজলি আমার বোনের মতো, আমি বোনের মতো ভালোবাসি। আর আমার সেই বোনের ইজ্জতের দিকে যে শালা হাত বাড়াবে তাকে তাকে এই কাঞ্চা খতম করে দিবে। কাঞ্চা ভয় নেই বিজলি, ভয় নেই। এই কাঞ্চা থাকতে তোর কেউ ক্ষতি করতে পারবে না। কাঞ্চা এই শালা যাবি কি না? ঠিক আছে, চলে যাচ্ছি। নেশাটা একটু বেশি হয়ে গেছে, তবে আবার আমি আসবো। সেই দিন কিন্তু খালি হাতে ফিরে যাব না, কথাটা মনে রাখ। যা যা শালা কুত্তা। ওরে যা যা শালা কুত্তা। ওই বিজলি তোর ভয় কোনো গর্তে ঢুকবে না। আমার সূর্য শের আছে, একবার যদি সে জানতে পারে তাহলে কুকুরের মতো তোদেরকে গুলি করে মারবে। কার ললাটের সিঁদুর দিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে, প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই যে আমার মা। বিশ্বভুবন মাঝে তাহা নেই কো তুলনা, মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে ঝরে, মাকে মনে পড়ে আমার। সূর্য মাকে জন্মানো সূর্যের শালাই শহরটার প্রতি কেন কেন যে তোর টান, তা শালা আমি নিজেই জানি না। এখানকার আলো বাতাস মাটি সবই যেন শালা একান্ত আপন, এক অজানা মায়ার টানে শালা আমি এখানে পড়ে আছি। এই মাটিতে আমি শুনতে পাই আমার সেই হতভাগিনী মায়ের বুক ফাটা কান্না। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। মদ চাই, আরো মদ খেয়ে আমি শালা বেহুশ হয়ে থাকতে। সূর্য তুই ভালো আছিস সূর্য? আরে বিজলি, হ্যাঁ দেখ বিজলি দেখ, আমি শালা ঠিক তোর কাছে ফিরে ওই শালা ইন্সপেক্টর তন্ময় সেন শালা আমাকে পুলিশ দিয়ে ঘিরে ফেলেছিল। পারেনি। আরে শালা এই সূর্যকে আটকে রাখবে? দুনিয়ায় শালা এমন কোন জেল। সূর্য তুই মদ খেয়েছিস?
মাতাল। ভয় নেই, ভয় নেই বিজলি, ভয় নেই। ওই ওই শালা মহাভারতে যেমন কর্ণ ছিল, এই ভারতে আছে শালা কর্ণের বাবা সূর্য। সূর্য, তোদের কোনো ভয় নেই বিজলি। আমি থাকতে তোদের শালা কেউ কোনো দিন কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। বিজলি, সূর্য এসে গেছে, আমি তাহলে এখন যাই। আরে যা যা যা, কোনো দাঁড়িয়ে আছিস কেন বাবা? যা, জঙ্গলে যা, জঙ্গল। এই বিজলি, তুই তুই আমার সঙ্গে কথা বলবি না? আমার ভুখ লেগেছে, তুই খেতে দিবি না? বিজলি, তুই তুই কাঁদছিস, তোর চোখে জল। এই বিজলির তো কান্নার জন্যই তো এই বিজলির জন্ম হয়েছে রে সূর্য। বিজলি তো সব সময় কাঁদে, সেই কান্না কি তুই দেখতে পাস, বুঝতে চাস? বিজলি, বিজলি রান্নার জন্য যখন উনুনে আগুন জ্বালায়, তখন সেই আগুন জ্বলে বিজলির দিলে। ভাত চাপিয়ে দিয়ে তোর দিকে তাকিয়ে দেখি তুই আসমানের দিকে তাকিয়ে আছিস। আমি তখন সব কিছু ভুলে গিয়ে তোর দিকে তাকিয়ে থাকি। হাড়ের ভাত পুড়ে যায়, বিজলির মন পড়ে। বিজলি, রাতে বিছানায় তুই যখন ছটফট করিস, আমি ছুটে যাই তোর ঘরে দরজার সামনে। গিয়ে দেখি তুই অবাক হয়ে ঘুমিয়ে আছিস। আমি অবাক হয়ে তোর দিকে তাকিয়ে থাকি। ভোরের পাখি ডেকে ওঠে, তখন আস্তে আস্তে তোর ঘরের দরজা থেকে আমি চলে আসি। বিজলি, তুই এই বিজলির অন্ধকার জীবনে তুই এসেছিস আলো হয়ে। তাই তো তোর জন্য আমি পথের দিকে চেয়ে বসে থাকি। তুই না খেলে বিজলি খেতে পারে না, তুই না হাসলে বিজলি হাসতে পারে না, তুই কাঁদলে বিজলির দু চোখ জলে ভরে যায়। কেন কেন বিজলি, কেন তোর আমার জন্য দুঃখ হয়? কেন আমি জানি না, আমি বলতে না, পারবো না। না বিজলি না, এই সূর্যকে তুই ভালোবাসতে যাসনি। এই সূর্যের প্রচন্ড উত্তাপে তুই চলে পুড়ে ছাই হয়ে যাবি। সূর্য, সূর্য, আমি যে তোকে ভাগ ভাগ আছে, ভাগ ভাগ। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। সব সময় তুই সারা সাপের মতো ফসফস করছিস। তুই পাথর আছে, তুই অন্ধ হয়ে গেছিস, তুই অন্ধ হয়ে ভালোবাসো নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসা নাই বাবাসো, আমি ভালোবেসে যাব, ভালোবেসে যাব। একা, আজ আমি শালা সম্পূর্ণ একা। নেই, কেউ নেই। না, আমার আমার জীবনে শালা আমি কাউকে আসতে দেব না। এই দুনিয়ায় আমার কেউ নেই, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আছে বাবা, আছে বাবা, আছে তোর সঙ্গে যে আমাদের রক্তের সম্পর্ক। এ কি আপনারা কি চান এখানে? তোকে আমি তোকে যে আমরা নিয়ে যেতে এসেছি বাবা, আমরা যে তোকে নিয়ে যেতে এসেছি। তুই যে আমাদের প্রথম সন্তান,
বুকের পাঁজর, নয়নের মণি, আমার 7 রাজার ধন এক মানি। না না না, আমি কার সন্তান নই, আমি শালা বেজন্মা বেওয়ারিস। না না সূর্য না, এই দেখ এই দেখ এই দেখ সেই হার, সে হার। এই হার তো আমার গলায়, এখন তোর গর্ভধারিণী মায়ের হাতে। কিন্তু একদিন দীঘার সমুদ্রে প্রচন্ড ঝড় আর ঢেউয়ের মাঝে আমরা তোকে হারিয়ে ফেলেছিলাম। শত চেষ্টা করেও সেদিন আমরা তোকে খুঁজে পাইনি বাবা। রাতের পর রাত আমরা তোর জন্য অনিদ্রায় অনাহারে কাটিয়েছি। ঠাকুরের কাছে কত মাথা ঠুকেছি। আজ ঠাকুর আমাদের মুখ তুলে চেয়েছে। বাবা আয়, ফিরে আয় বাবা, তুই আমাদের কাছে ফিরে আয়। তাই তো আমার অনাথ কাকা বলতো। কি বলতো? এই হারই একদিন তোর বাবা মাকে ফিরিয়ে দেবে। সেই দিন থেকে এই হার আমার এই বুকের মধ্যে রেখে দিয়েছিলাম। আজ সেই হার তোর গর্ভধারিণী মায়ের হাতে। আয় আয় বাবা, আমাদের এই শূন্য বুকে ফিরে আয়। এই আমরা হাত বাড়িয়ে দিলাম বাবা, ফিরে আয়। তুমি আমার মা। হ্যাঁ বাবা, আমার জন্মদাতা বাবা। হ্যাঁ আমি তোর জন্মদাতা পিতা, এই তোর গর্ভধারিণী মা। আমার মা এসেছে, আমার বাবা এসেছে। ওরে বিজলি, শাক বাজা, উলুধ্বনি দে, ফুল নিয়ে আয়। আজ আমি মা বাবার পায়ে ফুল দিয়ে প্রণাম করবো। এই রে সূর্য নে, এই ফুল দিয়ে তুই বাবা মাকে বরণ করে নে। সূর্য, হ্যাঁ বাবা, বাবা সূর্য, আজ আমার সব সুখ, সব শান্তি আমার কাছে এসে গেছে, সব সুখ। কিন্তু কেন বেটা, কিন্তু কেন? কিন্তু আমি যে একজন সমাজ বিরোধী গুন্ডা। সূর্য, থানার বড় বাবু আমার ভাই তন্ময়ের চোখে আমি একজন অপরাধী। না না, এ হয় না। আমার ঘৃণিত জীবন আপনাদের সংসারে অমঙ্গল ডেকে আনো। আমি চাই না। আপনারা ফিরে যান, ফিরে যাব। হ্যাঁ, ফিরে যান। আমি আমার পরিচয় পেয়ে গেলাম। আর আমার কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই। এই দুনিয়ার বুকে আমার একটাই পরিচয় হয়ে থাক, আমি একজন সমাজ বিরোধী। ফিরে যান আপনারা এখান থেকে, ফিরে যান। ফিরে যাব? হ্যাঁ, ফিরে যাব। আয় বাবা, তুই আমাদের কাছে ফিরে আয়। আমাকে তুই ফিরিয়ে দিস না বাবা, আমাদেরকে তুই ফিরিয়ে দিস না। আয় বাবা আয়। বিরক্ত করবেন না। আমার নাম ধরে ডাকবেন না। সূর্য, এই চাকু সূর্য তার কলিজায় বসিয়ে দেবে। এই কলিজাটা উপরে আপনাদের হাতে ধরিয়ে দেবে। ফিরে যান এখান থেকে, ফিরে যান। সূর্য, চলো ধরিত্রী, চলো। যে সন্তানের জন্য তুমি এতদিন চোখের জল ফেলেছিলে, আমাদের সেই রক্ত মাংসে গড়া সন্তান আজ পাষাণ হয়ে গেছে ধরিত্রী। এই পাষাণের বুকে মাথা ঢুকে কোনো লাভ নেই ধরিত্রী। চলো ধরিত্রী, চলো। কেন তুই তোর মা বাবাকে ফিরিয়ে দিলি? এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এটাই আমার জীবনের বড় সান্ত্বনা। এই দুনিয়া না জানুক, এই সূর্য তো জানতে পারলো সে বেজন্মা নয়। এই দুনিয়ায় তারও একটা পরিচয় আছে। এই পরিচয় নিয়ে তুই তো ওদের সঙ্গে গেলে ভালোভাবে বাঁচতে পারতিস, ভালোভাবে জীবন কাটাতে পারতিস। তা হয় না বিজলি। আমাকে দেখে লোকে ঘৃণা করুক, অবজ্ঞায় থুতু ফেলুক, আমি মেনে নিতে পারি।
কিন্তু ওদের তো একটা সমাজে সম্মান আছে, ওদের একটা পরিচয় আছে। আমার মতো একটা ছেলেকে নিয়ে গিয়ে ওরা এই সমাজের বুকে কি পরিচয় দেবে বলতে পারিস বিজলি? থানার বড় বাবু আমার ভাই তন্ময়ের সম্মানটা যে মাটিতে মিশে যাবে, আমি 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 সহ্য করতে পারবো না বিজলি, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। কে বলে তুই দিল নেই, তুই পাথর, তুই পাষাণ আছিস? বিজলি তুই আমার রাজা, আয় আমার দিলের রাজা। আয় আয় বিজলি আয়, আজ তোকে ফিরিয়ে দেব না। আজ দেবতাকে সাক্ষী রেখে আমার ফিরে পাওয়া মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো শূন্য স্মৃতি রাঙিয়ে দিলাম, রাঙিয়ে দিলাম। দুজনে পাশাপাশি চুপটি করে দাঁড়া। দাদা আপনাকে ঠিক আমি একে যা যাব, আমি একে যা যাব, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি একে যা যাব, আমি একে যা যাব। আমি স্বপ্ন ভাবতে পারিনি যে আমার বিয়েতে তুমি আসবে দাদা। বলে এলাম, আরে বোনের বিয়েতে দাদা আসবে না, ছবি হবে না, গান হবে না, তাই কি কখনো হয় রে বোন? আজ আমি ধন্য দাদা, আমার এই বিয়েতে নাই বা বাজলো নবাদ, নাই বা বাজলো সানাই, তবু তোমার আশীর্বাদই আমার জীবনে পাথেয় হয়ে থাক। প্রণাম নয় বন্ধু, প্রণাম নয়, তোমার স্থান আমার বুকে। তুমি তুমি যে আমার বোন ভগ্নিপতি, এই শুভক্ষণে যে আমি তোমাদের কি দিয়ে আশীর্বাদ করি। কেন দাদা, আপনার ওই অমূল্য দুখানি হাত আমাদের মাথায় রেখে আশীর্বাদ করুন, আমরা যেন চির ন্যায়ের পথ অনুসরণ করে চলতে পারি। না ভাই, অজানাকে জানার নেশায় জীবনের বেশিরভাগ সময়ই আমাকে বিদেশে থাকতে হয়। তাই তাই এই মায়ের দেওয়া স্মৃতিহার আমি আমার বোন বিজলিকে পরিয়ে দিলাম। আর এই আংটিটা আমি আমি তোমার আঙুলে পরিয়ে দিলাম। দাদা জেনে রেখো, এটাই তোমাদের এই গরিব হতভাগ্য চিত্রশিল্পী দাদার স্নেহসিক্ত আশীর্বাদ। দাদা দাদা তুমি মানুষ নও দাদা, তুমি দেবতা দাদা, তুমি দেবতা। তাই তো এই ভগবানের বোন হতে পেরে আজ আমি নিজেকে ধন্য মনে করছি দাদা। চোখের জল মুছে ফেল রে বোন। এবার যে আমাকে হাসি মুখে তোকে বিদায় দিতে হবে। বিদায় দিতে হবে? কোথায় যাবে তুমি দাদা? সুইজারল্যান্ডে। ভিন দেশের ডাক তো আর উপেক্ষা করা যায় না রে বোন, তাই আমাকে যেতেই হবে। আবার কবে আসবেন? ওখানে গিয়ে তুমি আমাদের ভুলে যাবে না তো দাদা? তাই কি কখনো হয় রে বোন, তাই কি কখনো হয়? যাকে আমি নিজের বোন ভেবেছি, আর যে সূর্যকে আমার ভগ্নিপতি প্রকৃত বন্ধু হিসাবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, সেই সূর্য আর আমার বোন বিজলিকে কি আমি ভুলতে পারি রে? দাদা দাদা আপনি তাই আবার আসিব ফিরে আনশিলি তীরে তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে আনশিলি তীরে তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে আবার আসিব ফিরে আনশিলি তীরে তীরে। দাদা দাদা রাঙিয়ে দেবে
দেবে, আবার এই শূন্য সিঁড়ি রাঙিয়ে দেবে, সাত রঙ আলোতে সারা বাড়িটা ঝলমল করে উঠবে। আর সেই স্বর্গরাজ্যটাই তো আমি দেখতে এলাম। কে কে আপনারা? অনুমতি না নিয়ে একবারে বাড়ির ভিতরে এসে ঢুকে বললেন? এই অন্দরমহলে ঢোকার জন্য জয়ন্ত লাহিড়ীর কোনো অনুমতির প্রয়োজন হয় না। প্রয়োজন হয়? যান, বেরিয়ে যান বলছি এক্ষুনি বাড়ি থেকে। বাবা এলে আমি আপনাদের কাছে পাঠিয়ে দেবো। আমরা আমাদের প্রয়োজনটা মিটিয়ে নেব। থামুন, ভদ্রভাবে কথা বলুন, এটা ভদ্রলোকের বাড়ি। আমরা যে অভদ্রতা করতে এসেছি ম্যাডাম। আর ওই যৌবন বধূ আজকে আমরা লুকিয়ে নিয়ে যাব না, খবরদার জানোয়ারের দল, একদম আমার দিকে এগিয়ে আসবে না বলে দিচ্ছি। লালা, বাইরে দরজাটা বন্ধ করে দে। ঠিক বস। একদম আমার দিকে এগিয়ে আসবে না সেটা বলুন। তোমার সারা দেহে যৌবনের ঢেউ উঠছে পড়ছে, আর যৌবনের খাঁজে বাজে ফুটে উঠছে বুনো মধুর। না না, ছেড়ে ছেড়ে বলছি, ছেড়ে বলছি, ছেড়ে দে বাবা। আরে আসুন 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 মাস্টার মশাই আসুন। আরে আপনারই সামনে আপনার পোষা ময়ূরটার দেহ থেকে একটা একটা করে পেখম আমি খুলে নেব। শয়তান জানোয়ার! বলছি না, ছেড়ে ভেবেছিস আমার চোখের সামনে? ছেড়ে দে বলছি, ছাড় বাবা, বাবা ছাড়, ছেড়ে দে বলছি। আরে এখনকার ভগবান হলাম আমি, আর একটু পরেই এখনই হবে ভগবানের পুজো। আরে বাঘ যখন শিকার ধরেছে তার তো তখন বসাবেই, ছিঁড়ে ছিঁড়ে খাবে। খতম করে দিয়েছি, খতম। শালা, যে শালা নিজের মেয়ের ইজ্জত রক্ষা করতে পারে না, সে শালা করবে দেশের ইজ্জত রক্ষা। নেতা হওয়ার শখ হয়েছে, এইবার শালা ওই স্বর্গে গিয়ে নেতাগিরি করে। বাবা বাবা বাবা, তুমি কথা বললে বাবা, দেখো, ওঠো বাবা, ওঠো ওঠো, দেখো তোমরা কেমন ভারতবর্ষের শিক্ষক, কেমন তোমাদের ছাত্র, একবার উঠে দেখো বাবা, দেখো। না না, হে কি বাবা কথা বলছে না কেন? তবে কি? না 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 না, এখন আমি কি করব? এই সমাজের বুকে এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না, কাউকে দেখাবো না। হ্যাঁ, পেয়েছি পেয়েছি, আমি পেয়েছি। এই ছুরি দিয়ে আমার এই কলঙ্কিত মুখটাকে আমি ঢেকে দেব। কি করছো মা? কি করছো? জীবনটা শেষ করে দিয়ে কি লাভ? আমাকে ছেড়ে দিন, আমাকে বাধা দেবেন না, আমাকে মরতে দিন। আমি এই কলঙ্কিত মুখ আর কাউকে দেখাতে চাই না, কাউকে না। জীবন শেষ হলে তো সব ফুরিয়ে গেল রে মা। বেঁচে থেকে জীবনটাকে চিনতে শিখ, জানতে শিখ, তাতে তাতে অনেক শান্তি পাবি রে মা। না না, আমি শান্তি চাই না, আমি সুখ চাই না। আমার সুখের দুয়ারে কাঁটা বিছিয়ে দিয়েছে ওই শয়তানের দল। তাই আমি এই কলঙ্ক মুছে ফেলতে আমি আত্মহত্যা করব। না রে মা, না। আমি এখন কি নিয়ে বাঁচবো? এই মুখ আমি তোর মহিলাকে কি করে গিয়ে দেখাবো? প্রয়োজন হলে দেখাতে হবে, নিজেকে বাঁচতে হবে, তাকেও বাঁচাতে হবে।
আবার ওই নতুন করে শুরু করতে হবে। দুর্গা দুর্গা মাস্টারমশাই মাস্টারমশাই দুর্গা দুর্গা চুপ! চিৎকার করো না, ঘুমটা ভেঙে যাবে। ক্লান্ত হয়ে মাটি মায়ের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। ও ঘুম তুমি ভাঙিয়ে দিও না। কি বলছেন বিবেকদা? চুপ! ঘুম ভেঙে গেলে জেগে ওঠে ও তার মেয়ের ধর্ষিতা রূপ দেখে সহ্য করতে পারবে না। কি বলছেন বিবেকদা? দুর্গা দুর্গা বিবেকদা কি বলছেন? আমি যে অপবিত্র হয়ে গেছি, অসহ্য হয়ে গেছি। না না, এর জন্য তাই আমি। কে বলেছে তুমি অপবিত্র হয়ে গেছো? তুমি তো গঙ্গা জলের মতো শুদ্ধ, জ্যোৎস্না ধারার মতো শুদ্ধ, জ্যোৎস্না ধারার মতো নির্মম, তুলসী পাতার মতো শুদ্ধ। এই গঙ্গার বুক দিয়ে কত নোংরাই বয়ে যায়। দুর্গা দুর্গা গঙ্গার জল কি অন্যদিন অপবিত্র হয়? তুমি আমাকে করুণা করছো তন্ময়দা? করুণা নয় দুর্গা, করুণা নয়। আমি যে তোমাকে নিয়ে এক নীলাভ জগতের স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নকে কেউ ভেঙে দিতে পারে না। তন্ময় তুমি এই জগৎ সংসার যদি আমাকে মেনে না নেয়, দুর্গা দুর্গা আমি তোমার হাত ধরে ওই সংসার ত্যাগ করে আমি কৈলাসে গিয়ে উঠবো, তবু আমি আমার দুর্গাকে আমার কাছ থেকে হারিয়ে যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। না না না, আমি যে আজ বোমা হয়ে গেছি, আমি পাষাণ হয়ে গেছি। আমি তো এই পাষাণের বুকে প্রাণ ফিরিয়ে দিয়ে নতুন করে বাঁচতে চাই। জাগো, উঠো দুর্গা, সংকোচ না করে তুমি আমার দু হাত ধরো, জাগো। ওঠো, জাগো, শিবেরা ওখানে শিবানী জাগো, নইলে যেই পৃথিবীর বুকে নতুন করে শুরু হবে অকাল প্রলয়। আর এই মাস্টার মশাইকে আমাদের নিয়ে যেতে হবে কোথায়? চির শান্তি মহাশ্মশানে। আপনাকে খুঁজে বেড়াচ্ছি, যে কোনো সময়ে আপনার গোপন আড্ডায় চলে যেতে পারে। হ্যাঁ, ওই যে শালা সূর্যটা ওদের দলে ভিড়েছে, তাই আগাম আপনাকে সাবধান করে দিলাম। হ্যাঁ, আমার প্রতি সবার নজর আছে। এখন এখন রাখুন। হ্যাঁ, নমস্কার নমস্কার। আরে ভোলা, তুই হঠাৎ এইখানে? আপনার ভবিষ্যৎ জীবনের ছবিটা আমি চিন্তা করছিলাম। আরে আমার ভবিষ্যৎ চিন্তা করে কি লাভ? নিজের ভবিষ্যৎ চিন্তা কর। আরে পুলিশের চাকরিটা থাকবে তো তোর? না থাকলেও কোনো চিন্তার কোনো কারণ নেই। আরে চাকরি না থাকলে খাবি কি? হাওয়া খাবো, হাওয়া। আপনার মতো দারোগার সঙ্গে চাকরি করাচ্ছে, হাওয়া খাওয়া অনেক ভালো। আরে আমার কথা শোন। হ্যাঁ, নইলে মরবি। মরবো? হ্যাঁ, ওই বড়বাবু তোকে রক্ষা করতে পারবে না। ওই বড়বাবুর সঙ্গ ছেড়ে দিয়ে তুই আমাদের হাতে হাত মেলা। না না না, দেখবি দুদিনের পথ। না 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 না, আমি 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 আরে ভোলা, কি বলছিস? তাড়াতাড়ি কর। আমি কিন্তু আমি বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি। না, আমি জীবনে একা থাকতে চাই। আরে বড়বাবু তোকে কোনোদিনও রক্ষা করতে পারবে না। না, আমি রক্ষা করবো। ওই লোকাবে বসে বসে একটু কাঁদবেন। হ্যাঁ, তুই আমাকে হেলকাপ করাচ্ছিস, তোর মনে কি একটু কোনো দয়া নেই? আমার তোমার এই অবস্থা দেখে না আমার খুব আনন্দ হচ্ছে। একটু তো। হ্যাঁ, আমার অবস্থা থেকে ওর আনন্দ হচ্ছে। ক্যামেরা দেখে যান, তবে আপনার এই পাঁচগুলো ভেঙে গুঁড়ো করে দেবো। হ্যাঁ,
তুইও শেষ পর্যন্ত। এবার চলো ভাই সালাম, এই খাকি পোশাকটা পরে অনেকদিন বেআইনি কাজ করেছো, অনেক অন্যায় অত্যাচার করেছো। এরপর এই খাকি পোশাকটা খুলে দিয়ে ওই আইনের কাঠ গোড়ায় আপনাকে পৌঁছে দেবো। চল চল সারা ধর্মের সার। দুর্গা, স্বদেশ মাস্টারের সুখের পায়রা, তুমি আজ বুঝতে পারছো এই জয়ন্তকে অপমান করার ফলটা কত ভীষণ, কত ভয়ঙ্কর। তোমার বান্ধবী ওই পূজা, এই জয়ন্ত একদিন না একদিন ওকে লটকাবে। তার আগে আমি তোকে লটকে জেলে পুরে দেবো রে শয়তান। কে? ইন্সপেক্টর তন্ময় সেন বাঘের গুহায় এসেছেন শিকার ধরতে। তোর মতো নারী মাংসের ওই বাঘকে কিভাবে জেলে পুরতে হয় সেটা আমি এখনই শিখিয়ে দিচ্ছি। ইন্সপেক্টর! ইন্সপেক্টর তন্ময় সেনের স্বপ্নকে তুই ভেঙে চুরমার করে দিচ্ছিস। আমি তোকে ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। কি হলো ইন্সপেক্টর তন্ময় সেন? চুপ শয়তান, তবে রে। পথের কাটা সাফ হয়ে গেছে। এবার ওই সেন পুকুর থেকে চিংড়িটা তুলে নিয়ে আসে। বাংলার চিংড়ি বহুত টেস্টি। লালা, আর দেরি নয়, চল। মা, মা গো, তুমি তুমি তোমার তন্ময়কে একটু একটু শক্তি দাও। আমার আমার শরীরটা যে নিস্তেজ হয়ে যাচ্ছে। জল জল, গলাটা গলাটা আমার শুকিয়ে যাচ্ছে। জল জল। তবে এই জঙ্গলে নয়, ওই নদীতে ফেলে দিয়ে আসছি। জল জল খেয়ে পেট ভরাবে। জল। সূর্য তার প্রচন্ড তেজে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। নিজেকে নিজেকে আর বাঁচাতে পারলাম না, নিজেকে বাঁচাতে পারলাম না। তন্ময় 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 তন্ময়, কথা বল ভাই, কথা বল। দেখ তোর দাদা এসেছে। তন্ময় তন্ময়, কথা বল, কথা বল। এ কি হলো? তন্ময় কথা বলছে না কেন? কাঞ্চা, কাঞ্চা, গুরু কি হয়েছে? দেখ না, আমাকে কি করতে হবে? তন্ময় কথা বলছে না, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। না না গুরু, এখন ঠিক ঠিক করছে, নারী বইছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। তন্ময়কে যেভাবেই হোক বাঁচাতে হবে, বাঁচাতে হবে। আমি যে আমার বোন পূজাকে কথা দিয়েছি, তন্ময়কে আমি অক্ষত অবস্থায় ফিরিয়ে আনবই। হাসপাতালে নিয়ে যেতে হবে। এক ভাই একবার আরেক ভাইকে বাঁচাতে রক্ত দেবে, প্রয়োজনে জীবন দেবে। কথা বল তন্ময়, তন্ময়। সূর্য, কেন ঠাকুর, কেন কেন তুমি আমাকে বাঁচালে? আর আমাকে যদি বাঁচালে, তাহলে কেন তুমি তন্ময়দাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইছো? কেন 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 কেন? দুর্গা, দুর্গা, এবার ভেঙে পড়িস না দুর্গা। তুই মনকে ধৈর্য ধর, সান্ত্বনা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর কত ধৈর্য ধরবো ভাই? কেমন করে আমি নিজের মনকে সান্ত্বনা দেব? আমার সুখের স্বপ্নগুলো যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কেমন করে আমি ধৈর্য ধরবো? ঠাকুর একে একে আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে। আচ্ছা, তোরা তুই এবার সবাই কান্নাকাটি করিস, তাহলে আমি কেমন করে থাকি বলতো? পূজা, চুপ কর, চুপ কর মা, চুপ কর। না না, আমি আর কাঁদবো না। দুঃখে বুকটা আমার ভেঙে চৌচির হয়ে গেলেও ধৈর্যের সুতো দিয়ে আমি তাকে বেঁধে রাখবো।
করে ডেকে যখন ঠাকুরকে সন্তুষ্ট করতে পারলাম না, তখন আর তাকে ফুল বেল পাতা দেব না, চন্দনে চন্দনে সাজাবো না, ধূপ ধুনো শাক বাজিয়ে আর আরাধনা করবো না। রাধা মাধব আজ পাষাণ হয়ে গেছে রে, পাষাণ হয়ে গেছে। তাই ধরিত্রী চোখে জল দেখতে পাচ্ছে না। না না, এই পাষাণ মূর্তিকে আমি না মা না, এ ভুল আপনি করবেন না মা, এ ভুল আপনি করবেন না। দুঃখের দিনে ভগবানের কাছ থেকে নিজের বিশ্বাসটুকু হারিয়ে ফেলবেন না মা। হ্যাঁ মা, আপনি চোখের জল দিয়ে রাধা মাধবকে সাজিয়ে দিন। আমি আর পুজো আমাদের চোখের জল দিয়ে রাধা মাধবকে পুজো দেব মা, পুজো দেব। মা ঠাকুর, আমার তন্ময়কে তুমি ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও। আমার অপরাধ নিও না তুমি, আমার তন্ময়কে ভালো করে দাও। ঠাকুর তোমার কথা শুনেছে ধরিত্রী, তন্ময় এখন অনেকটা ভালো আছে। বাবা, হ্যাঁ ওগো তুমি এসেছো, হ্যাঁ তন্ময় ভালো আছে? আমার তন্ময় কেমন আছে? হ্যাঁ তন্ময় ভালো আছে ধরিত্রী, ডাক্তার বাবুরা বলেছেন চোট তেমন গুরুতর নয়। সত্যি বলছেন? জানো জানো ধরিত্রী, সূর্য তার নিজের শরীর থেকে রক্ত দিয়ে তার ভাই তন্ময়ের প্রাণ বাঁচিয়েছে। সূর্য? আমাকে জানো ধরিত্রী, জানো আমাকে আমাকে সূর্য বাবা বলে ডেকেছে। বাবা, আর সে বলেছে মাকেও প্রণাম করতে এখনই আসবে। ও বাবা, কি আনন্দ, কি আনন্দ! হ্যাঁ হ্যাঁ, তোদেরকে ভাইফোঁটা দেওয়ার জন্য সে তো একদম মুখিয়ে আছে। ও বাবা, কি আনন্দ, কি আনন্দ! আমি একসাথে দুই দাদাকে ভাইফোঁটা দেব। কোথায় কোথায় আমার সূর্য? তাকে সঙ্গে করে তুমি নিয়ে এলে না কেন? আসবে আসবে ধরিত্রী, আসবে, সে নিজেই আসবে। তন্ময়কে সঙ্গে করে নিয়ে সে নিশ্চয়ই আসবে। বাবা, বাবা তুমি সত্যি বলছো বাবা? আমি আমি তো আনন্দ ধরে রাখতেই পারছি না। আরে আমি কি ভাবতে পেরেছিলাম নাকি সূর্যকে যে তন্ময় এতখানি ভালোবাসে, বাবা, আমরা নিজেরা না দেখলে বিশ্বাসই করতে পারি না। বাবা, সারা রাত সে চোখে চোখ, খাবারটুকু মুখে পর্যন্ত তুলেনি। আমি বলতে গেলে সে কি বলেছে জানি? কি বলেছে বাবা? আমার ভাই তন্ময় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। সারা রাত তন্ময়ের মাথায় হাত রেখে শুধু চোখের জল ফেলেছে। ওরে ওরে মা, একেই বলে রক্তের টান, একেই বলে রক্তের টান। বাবা, ঠাকুর তুমি আমায় ক্ষমা করো, সত্যি তোমার লীলা বোঝা ভার। যখন কষ্ট দাও তখন মনে হয় চিৎকার করে বলি, ঠাকুর তুমি নেই। এই দেখো তোমার হাসি সঙ্গে করে নিয়ে এসেছি। সূর্য, তোরা এসেছিস বাবা? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। হ্যাঁ বাবা, অনেক কষ্ট দিয়েছি। না, পাই নয় মানিক, পাই নয়, তুই আমার বুকে আয়। তোর জন্য আমার এই বুকটা 30টা বছর হাহাকার করে কাঁদছে, তাই আমার বুকে ঝাঁপিয়ে পড়ে সব কান্না তুই হাসি দিয়ে ভরিয়ে দে বাবা। আমিও তো তোমার মুখ দেখার জন্য 30টা বছর অপেক্ষা করে আছি মা। আরে বোনেরা বুঝি কেউ নয় নাকি? ভাই কি কখনো হয় রে বোন? তুই যে আমার বড় আদরের ছোট বোন। দুর্গা, দুর্গা তুমিও আজ থেকে আমার আরেক বোন। দাদা, আমার কাছে আবদার নিয়ে আসবে। দাদা, আজ আমার কত আনন্দের দিন। আমরা সব কিছু হারিয়ে আবার সব কিছু ফিরে পেয়েছি। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বিজলিকে ওরা তুলে নিয়ে গেছে। শয়তান জয়ন্ত আর ওই অমৃতলাল পোষা গুন্ডারা। ওহ ভগবান, এই শান্তির দিনে আবার অশান্তির ঝড়। কি হবে সূর্য, কি হবে? আমি জানি না মা, আমি জানি না। তন্ময়, তুই এখনো চুপ করে থাকবি?
তোমার বিপদের কথা শুনে আমি চুপ থাকতে পারি না বাবা, আমি চুপ থাকতে পারি না। সূর্য, তুমি তো জানো বাবা আমি চুপ থাকতে পারি না। মা যে ক্ষুধিত নেগড়ের ভ্রুকুটি দিয়ে ভয়ার্ত কণ্ঠে আমাকে ডাকছে, ভয় নেই বিজলি, তোমার বিপদের দিনে আমরা ঘুমিয়ে থাকতে পারি না কোনোদিন। দাদা দাদা আমিও তোমার সঙ্গে যাব। কোথায় লুকিয়ে রাখবে আমার বৌদিকে? যে কোনো হোক আমরা তাকে উদ্ধার করে আনবই। তাতে যদি আমাদের মরতে হয় তাও মরবো, কিন্তু ওই নরপিপাসের হাতে কোনোদিনও বলি হতে দেব না। আমি যখন ধরেছি তখন ছেড়ে দেবো বললেই তো ছেড়ে দেওয়া যায় না। ছেড়ে দে শয়তানের দল। একবার যদি সূর্য জানতে পারে তাহলে তোদের গুলি করে মারবে। তোদের মরার শখ হয়েছে। अरे तो बिल्कुल आना ही आशीष। अरे जो एक बार अंदर आए वो बाहर नहीं जाए। अरे अरे आजा 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 मेरे कलेजा में आजा। আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের বোনের মতো। अरे अरे नाच है मेरा कोई बहन, अरे नाच है मेरा कोई भाई, इसीलिए दुनिया की हार और हमारा बीबी আছে बीबी। না না রে জানোয়ারের দল, তোরা অনেক মেয়ের সর্বনাশ করেছিস, অনেক মেয়ের স্মৃতির সিঁদুর তোরা মুছিয়ে দিয়েছিস। এবার তো নারী জীবনের সমস্ত সম্পদ আমরা দু হাতে লুটে নিয়ে যাব। সূর্য জানতে পারলে তোদের অস্ত চিবিয়ে খাবে। अरे साले उस साला हरामजादा का दोनों आँख हम उखाड़ लेबे, अरे माथा भी केटे नर्दमा में फेंक देबे। না রে শয়তান না, সূর্য তোদের মতন বিল্লি না আছে, সে শের আছে শের। তোদের মরার শখ হয়েছে। তোরা সূর্যের তাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই। अरे तो जो वो करेंगे हमरे सातार कनवरे। ছেড়ে দে জানোয়ার। কে আছো মানুষ? এই জানোয়ারের হাত থেকে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। আসবে রে জানোয়ার আসবে। কে? তোদের মৃত্যুদূত সূর্য, যার প্রচন্ড তেজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, ছাই। তুই এখনো মরিসনি? হ্যাঁ হ্যাঁ, তোদের মতো দুপায়ে জানোয়ারদের শাস্তি দিবার জন্য সালামি বেঁচে আছি। তবে আজ তুই জিন্দা থাকবি না। यार इसका बच्चा, এই শালা কুত্তিকা বাচ্চা কুত্তা, তোদের দুজনকে এই গোলাপ বাগের মাটিতে শালা জ্যান্ত পুঁতে ফেলবো। সিংহের গুহায় বিজলি রাজপাল। আরে বিল্লি তো সারা তোরা চোরের মতো একটা বস্তির মেয়েকে তুলে এনেছিস ফুর্তি করার জন্য। তোদের ঘরে মা বোন নেই শালা কামান্ধ জানোয়ার। এই শালা সূর্য, বড় গায়ে লাগলো তাই না? সম্মানটা মাটিতে মিশিয়ে গেল। হ্যাঁ তোরা কি ভেবেছিস কালো টাকার জানোয়ার সেই দিন তোদের ফিরে আসবে না। कोशिश मत करना। पिस्तौल लगा लो। সাবধান অমৃতলাল, তোমার খেলা শেষ। না না না, আমাকে মেরো না, আমাকে তুমি রক্ষা করো। না রে জানোয়ার, তোদের ক্ষমা নেই। তোদের এই গোলাপ বাগানের মাটিতে, তোদের রক্তে এই গোলাপ বাগানের মাটি লালে লাল হয়ে যাবে। আগে আমি তোকে শেষ করে দেবো রে শয়তান। না রে দুর্গা না, আইনকে তুমি নিজের হাতে তুলে নিও না। না রে শয়তানের দল না, তোরা অনেক নারী সর্বনাশ করেছিস, অনেক নারী ক্ষতি করেছিস, তাই তোদের শাস্তি আমার হাতে। আজ আমার খুব আনন্দের দিন। আমার দুই ছেলে সূর্য আর তন্ময়, আর দুই মেয়ে
বিশ্রী আর পূজা আর আর তুই তো আমার বড় আদরের। আজ আমাকে গলা ছেড়ে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ফিরেছে মায়ের কোলে, সূর্য ফিরেছে মায়ের কোলে, সূর্য ফিরেছে মায়ের কোলে, সূর্য ফিরেছে মায়ের কোলে।